বাংলাদেশের এক প্রান্তে নীরবে পড়ে আছে একটি বিমান ঘাঁটি, যেখানে একসময় যুদ্ধবিমান উঠত। আজ সেখানে শুধু বাতাসের শব্দ। লালমনিরহাটের সেই পুরনো বিমান ঘাঁটি, যেটা একসময় ছিল উত্তরবঙ্গের গর্ব, ইতিহাসের সাক্ষী। সেই ঘাঁটি কি আবার চালু হতে যাচ্ছে, নাকি সবকিছুই থেকে যাবে শুধু পরিকল্পনার খাতায়? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে বড় সিদ্ধান্ত, বর্তমান অবস্থা আর ভবিষ্যতের সম্ভাবনা। লালমনিরহাট বিমান ঘাঁটির ইতিহাস কিন্তু অনেক পুরনো। লালমনিরহাট বিমান ঘাঁটি ব্রিটিশ আমলে মূলত 1931 সালে তৈরি হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুরনো ঘাঁটি, কিন্তু নিয়মিত ফ্লাইট বা পূর্ণ অপারেশন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো কেন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে? সম্প্রতি লালমনিরহাট বিমান ঘাঁটি আবার আলোচনায় এসেছে। 2026 সালের আপডেট অনুযায়ী সরকার এই বিমান ঘাঁটি পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে। সম্ভাব্যতা যাচাই, অবকাঠামো উন্নয়ন, এসব নিয়ে আলোচনা চলছে। এমনকি রানওয়ে, হ্যাঙ্গার, রাডার বসানো, এসব পরিকল্পনায়ও এসেছে। বিশেষজ্ঞরা বলেছেন, যদি এই বিমান ঘাঁটি চালু হয় তাহলে পুরো উত্তরাঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত অনুমোদন বা সম্পূর্ণ চালুর ঘোষণা আসেনি। এই বিমান ঘাঁটি নিয়ে আন্তর্জাতিকভাবেও কিছু চাপও আছে। বিশেষ করে ভারতের দিক থেকে উদ্বেগ দেখা গেছে, কারণ এটি সীমান্তের খুব কাছাকাছি। ভারত মনে করে বিষয়টি শুধু উন্নয়ন না, একটি কৌশলগত ইস্যুতেও পরিণত হয়েছে। এখন আসি ইউটিউবের কথায়। অনেক ভিডিওতে বলা হচ্ছে চালু হয়ে গেছে, বড় সিদ্ধান্ত, গোপন চুক্তি। আবার কেউ বলেছে থেমে গেছে। কিন্তু সত্যি কি তাই? বাস্তবতা হলো, না চালু হয়নি, না বন্ধও হয়নি। এখনো সবকিছুই আছে পরিকল্পনা আর আলোচনার পর্যায়ে। চালু হলে উত্তরাঞ্চলের উন্নয়ন হতে পারে, অর্থনীতি বদলে যেতে পারে, কিন্তু খরচ, সময় এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে এটা কোনো সহজ সিদ্ধান্ত না। তাহলে লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হবে নাকি ইতিহাস হয়েই থেকে যাবে? উত্তর হচ্ছে, বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে। অবকাঠামো অবস্থা অনেক পুরনো, রানওয়ে সংস্কারের প্রয়োজন, পর্যাপ্ত বাজেটের অভাব, পরিবেশগত ও ভূমি সংক্রান্ত জটিলতা। আন্তর্জাতিকভাবেও কিছু চাপও আছে। স্থানীয় মানুষের প্রত্যাশা। স্থানীয় মানুষদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। অনেকে মনে করেন এটি চালু হলে কর্মসংস্থান বাড়বে, ব্যবসা বাড়বে এবং পুরো অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে। তবে কিছু মানুষের উদ্বেগও রয়েছে, যেমন প্রকল্পটি মাঝপথে থেমে না যায়, যেমনটা অতীতে অনেকবার হয়েছে। ভবিষ্যতে চালু হবে নাকি থেমে যাবে, সবকিছুই এখন নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। যদি পর্যাপ্ত বিনিয়োগ আসে, যদি দ্রুত কাজ শুরু হয় এবং যদি সঠিক পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে খুব শিগগিরই আমরা দেখতে পারি লালমনিরহাট আকাশে আবার উড়ছে বিমান। কিন্তু যদি পরিকল্পনা আর বাস্তবায়নের মধ্যে ফাঁক থেকেই যায়, তাহলে এই প্রকল্প আবারও থেমে যেতে পারে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, লালমনিরহাট বিমান ঘাঁটি কি আবার চালু হবে, নাকি এটি থেকে যাবে শুধু ইতিহাসের অংশ?
কমেন্টস করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শেষ কথা, লালমনিরহাট বিমান ঘাঁটি এটি শুধু একটি প্রকল্প নয়, এটি একটি সম্ভাবনা, একটি স্বপ্ন যা পুরো উত্তরবঙ্গের ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।